রানীর পড়ার শাড়ি পরে যাচ্ছি, তো হঠাৎ করে দিদি ফোন করলো, জানি না ওদের বাড়িতে কি আছে। তো বন্ধুরা আজ একটা খুব দুঃখের সঙ্গে একটা সংবাদ তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বিশুদ্ধ লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে আমাদের। তো যাই হোক, দেখো চা করে নিয়েছি আর তার সঙ্গে বিস্কুট নিয়েছি, এখন এটাই খাবো। তারপরে কালকে বাসি ভাত তরকারি আছে, ওগুলো খাবো। আর কালকে যে সবজি নিয়েছিল তোমার দাদা ভাই, সেগুলো কিছু ফ্রিজে ভরা হয়নি, সেগুলো ভরাবো বলবো। তো এই হচ্ছে কাজ। আর সকালে স্নান পুজো সব হয়ে গেছে। আর আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই। এখন পাঠানো কোনো জায়গা নেই, ফালতু করার কি দরকার? তাহলে এটা তো পালি পালি মানে ঝালাপাড়া করে করবো, ঝালাপাড়া। তো বন্ধুরা চা খাচ্ছি। এই বিস্কুটটা দিয়ে চা খেতে সেই লাগে, সেই। আমাকে না দিয়ে আগে খেয়ে নিল। আর আমাদের মাঠটার এখান থেকে ভিউটা দেখো, সব দিকে হলুদ আর হলুদ। হলুদ না মানে সবুজ আর হলুদ। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে কত কুল হয়েছে, প্রচুর কুল। তো আর কদিন পরেই কুল খাবো। দেখো বেশ বড় বড় হয়ে গেছে। আমার তো ভীষণ আনন্দ লাগছে যে সরস্বতী পুজোর আগেই মনে হচ্ছে কুলটা খেয়ে নিতে হবে, এত অনেক প্রচুর হয়েছে। তো বন্ধুরা আজ একটা খুব দুঃখের সঙ্গে একটা সংবাদ তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে কি, আমি যে ফুল গাছ লাগিয়েছিলাম না, সেই ফুল গাছের অবস্থাটা দেখো। অনেকেই যদি কাছে পাই এবার কুচি 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 করে কাটবো, একটাও ফুল নাই। এগুলো বিপাকে ছেলে হয়ে করেছে, মনে এরকম করবেই না, আমি যা ভাবছিলাম। হ্যাঁ, এটা আমাদের পাড়ারই কেউ করেছে। ধরবো, ধরে তাকে কি পানিশমেন্ট দিই দেখো। একটা ফুল তো রাখবে, সব কটা ফুল তুলে ফেলেছে, 4-5টা ফুল ছিল। বন্ধুরা দেখো, কালকে সবজিগুলো কিছুই করা হয়নি, সবই এরকম এলোমেলো হয়ে আছে। তো আজকে যেটুকু মানে লাগবে রান্নার, সেটুকু এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে রান্নাবান্না করে নিই, দিয়ে পরে এগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখবো। তো একদিনে রাখিনি বলে সব সবজিগুলো কেমন একটু হয়ে গেছে আর কি। আর কালকে সব টাটকা টাটকা হয়েছিল, কপি টপি সবগুলো। যাই হোক, আজকে আমাদের নিরামিষ, তো ওই জন্য দেখি নিরামিষে কিছু রান্না করব। কি রান্না করি দেখা যাক। এখন নিরামিষের জন্য আমার রান্না করা একটু চিন্তা, কি রান্না করবো। আর সবচি এটা করবো যে কালকে তোমার দাদাভাই নিয়ে এসেছি চিকেন, তো ওটা রান্না করবো। আর এখন যে বললাম কালকে ভাত আছে, সেই ভাতটাকে এখন একটু ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইস কী দিয়ে করবো বলো তো? এই যে গাজর দিয়েছি, এই গাজর দেবো, দিইনি এখনো। গাজর, মূলো, ফুলকপি সব কিছু দিয়ে ভাতটাকে ফ্রাই করবো। আর আজকে তো নিরামিষ, তা না হলে মধ্যে একটা ডিমও দিয়ে ভুজিয়া করে, সেটাতে দেওয়া হবে না। বিভিন্ন সবজি দিয়েই আজকে হবে ফ্রাইড রাইস। তো বন্ধুরা দেখো, ফ্রাইড রাইস হয়ে গেছে যে। আর এই যে রুটি করলাম, একদম ফুলকো ফুলকো লুচি, সাদা সাদা। আর এখন ভাত বসাবো, কালকে ভাত ছিল, সেই ভাত দিয়ে এখন ওই যে ফ্রাইড রাইস করেছি। আর তোমার দাদা ভাই দেখো মুড়ি খাচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি। তো দেখো, মূলো শাক ভাজা রান্না করলাম। আর এখন করবো দেখো লাউ, এই মূলো কেটে রেখেছি, মানে শুধু মূলোর প্রিপারেশন, বুঝতে পারছো? মূলো আর মূলো, এখন মূলো ভাজা করব। আর এদিকে দেখো পুইয়ের ফল কেটে নিয়ে আয়। পুইয়ের ফল কেটেছি, এগুলো শুধু ফল, আজকে কাঁচা পাকা মিশিয়ে কেটেছি, এটা ভাজবো। আর ভাত করব। আর দেখি কি করি, পনির আছে ফ্রিজে, ভাত দেখি করবো কিনা। এই হচ্ছে রান্নায় আস্তে আস্তে বেলা হয়ে গেল, এই সমস্ত গুছিয়ে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেল। আর শীতের ওয়েদার বুঝতেই পারছো, এখন 12টা বাজে, মানে অনেক বেলায়। যাই হোক, এখন রান্নাটা করে নিই।
বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আমার। এখন এই প্রতিদিন খাওয়ার আগে ডাইনিংটা একটু ঝাড় দিই, আমি খেতে বসে চুল টুল পড়ে থাকে। আর ভাত হচ্ছে লাস্টে, এখন তরকারিগুলো আগে করে নিলাম। আর যেহেতু কাঠের উনুন তো ভাত করতে আর জাল লাগে না, যে গঙ্গনা আগুন থাকে তো ওতেই হয়ে যায় রান্না ভাত, ওই জন্য ভাতটা লাস্টে হচ্ছে। আর আমি এখন ঝাড় দিয়ে সব কিছু আসন টাসন পেতে সব কিছু গোছাতে গোছাতে ভাত হয়ে যাবে। তো দাদাভাই এখন আসেনি বাড়ি, তো ও চলে আসবে। ও তো আজকে বাইরে কিছু খাবে না, যেহেতু আমাদের নিরামিষ, বাড়িতে এসেই খাবে। তো ও আসুক। আর তো বন্ধুরা রান্না বান্না করে ফ্রেশ হয়ে চলে এলাম খাবার খেতে। তো দেখো খাবার আজকে কি কি রান্না করেছি। প্রথমে দেখাই ভাতটা, একদম গরম গরম ভাত। এই দেখো গরম ভাত, তার সঙ্গে আছে যেটা শাক ভাজা করেছি। তারপরে এটা সেই পুঁই মুটুলি বা পুঁই মুচুরি যাই বলো না কেন, মানে পুঁইয়ের ফল আর কি। আর এদিকে করেছি মূলো ভাজা। এটা তো রসগোল্লা, এটা কি বলো তো, যা লাগবে না খেতে আজকে, হেভি হচ্ছে আজকে টকটা। তো আমরা টক। আর এদিকে দেখো রান্না করেছি আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পনির দিয়ে তরকারি। এই দেখো এটা একদম সাদা বাটা করেছি, খুব একটা বেশি মশলা দিইনি, খালি একটু আদা জিরে বাটা দিয়েছি। আর সকালে যে রুটি করেছিলাম এটাতে একটা রুটি থেকে গেছে, তো এই রুটিটা এখন খেয়ে নেবো। যাই হোক এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আর তোমার দাদাভাই এক্ষুনি চলে আসলো, ও স্নান করছে। তো ছেলেকে দিই, ছেলে খেতে থাকুক, তারপর তোমার দাদাভাই আর আমি খাবো। তো আজকে দুপুরের খাবারগুলো কেমন লাগলো তোমাদের জানিও, নিরামিষ বললামই, সেই জন্য আর কিছু রান্না করে নিয়ে এই করেছি। দেখা যাক রাত্রে আবার কি করি। তো এখন এইটুকুই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, ভাত থেকে একদম ধোয়া উঠছে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কলা পাতায়। আর প্রথমে শাক দিয়ে খাচ্ছি, দেখো একটু চটকে চটকে মাখছি, আমি আবার একটু চটকে মাখতে বেশি পছন্দ করি। তো যাই হোক শাক দিয়ে আলগা আলগা করলে মানে ভালো লাগে না, আমার মনে হয় একটু চটকে মাখলেই বেশি ভালো লাগে খেতে আর কি। তো সেই জন্য দেখো সুন্দর করে একদম কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ঝাল ঝাল করে মেখে নিচ্ছি, তারপরে খাবো। আর তারপরে খাবো অন্যান্য তরকারি দিয়ে। আর দেখো লাস্টে নিয়ে নিয়েছি পনির দিয়ে, আর তার সঙ্গে আমড়া চাটনি, মানে ভরি ভরি খাচ্ছি। কী যে দারুণ লাগছে বন্ধুরা, তোমাদেরকে মানে না বললে তোমরা বুঝবে না যে এত ভাল লাগছে খেতে চাটনিটা দিয়ে। তা খাওয়ার মানে মাত্রাটা আরও বেশি বেড়ে গেছে চাটনির জন্য। বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি, বাড়ির পড়ার শাড়ি পরে যাচ্ছি। তো হঠাৎ করে দিদি ফোন করলো, জানি না ওদের বাড়িতে কি আছে। তো যে মানে যাওয়ার জন্য ফোন করেছে, এখনই জন্য বেরোচ্ছি, দেরি করলাম না, পড়া শাড়ি পরে চলে যাচ্ছি। তো সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর দিদি বাড়িতে গিয়ে বাদ বাকিটা তোমাদের জানাবো। তো সঙ্গে থাকো। দিলি শুধু ভালো হয় না। তো বন্ধুরা দেখো বললাম তোমাদেরকে যে কি জন্য দিদি ডেকেছে, হট করে চলে এলাম বাড়ি থেকে। তো এসে জানি না দেখো কত কিছু আয়োজন করেছে। দেখো ফুচকা তৈরি হচ্ছে, আর এদিক থেকে বাইরে থেকে শেফ এসছে, উনি হচ্ছে রান্না করছে আলু মাখা। আর ওদিকে হচ্ছে সন্ধ্যের টিফিন। আর এই যে ইনি হচ্ছে ইয়ে করছে, শুধু খাবো। দেখছি তো দেখো ফুচকা একদম রেডি। এই যে ফুচকা ভাজা হয়ে গেছে, এদিকে দই ফুচকার জন্য কাটা হয়েছে, টক জল, আলু মাখা। হ্যাঁ হ্যাঁ রাঁধুনি হায়ার করে এরা। আর এই দেখো দই ফুচকার জন্য দই, আর এই যে ভুজিয়া। তো এটা তো দেখো ফুচকা এখন রেডি হয়ে গেছে। তো এখনই ফুচকা সবাইকে সার্ভ করা হবে। আর টক জলটা দেখো কি সুন্দর। সবার সাফ করার আগে নিজে আগে সাফ কর। তো এই দেখো এটা হচ্ছে ফুচকা আমাদের রেডি, এখনই দেওয়া হবে। কাকে দিব? শুধু কোথায়? একে দে আইসকে দে। ছোট মোটো জিনিস খাই না, দাদাকে ডাক কথা দিন, বলে যাবে শুধু বলে যাবে। মাখিয়ে দাও, গুঁড়ি করে মাখিয়ে দাও ওর সাথে। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম দিদি বাড়ি থেকে। আর দিদি বললাম হট করে, মানে অনেকদিন দিদি বাড়িতে যাওয়া হয় না, তো সেই জন্য দিদি আমার সঙ্গে একটু প্ল্যান করলো
যে দিদির খুব শরীর খারাপ, তো সেই জন্যই গেছিলাম। তো কিছুই না, দিদি ফুচকা টুচকা অনেক কিছুর আয়োজন করেছিল, তো সেইগুলোই খেয়ে দিয়ে আসলাম, ভীষণ আনন্দ করলাম। আর তবুও রাত্রে কিছুতে আসতে দিল না, এখন 10:30 বাজে এখনই এলাম দিদিবাড়ি থেকে। আর দেখো দিদি রুটি করেছিল, তো সেই রুটি দিয়ে দিয়েছে। তো আমি বেশি আনিনি, যেহেতু ফুচকা প্রচুর ফুচকা খেয়েছি, যেমন জল ফুচকা তেমন দই ফুচকা পেট ভরে। কোথাও কি শুনেছো যে ফুচকা লোকে পেট ভরে খায়? যাই হোক, দেখো দুটো রুটি নিয়ে এসেছি এই যে। আর দিদি আমার ভাত দিয়েছে আমার ছেলের জন্য, বললাম দিস না, তবু ভাতও দিল। এই দেখো ভাত আর আলু দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল রান্না করেছে, দেখো মাছ তাই দিয়েছে। আজকে তো আমাদের নিরামিষ, যাই হোক ছেলের জন্য দিয়েছে। ছেলে যদি খায় খাবে, না খায় না খাবে, কারণ ও পেট ভরে ফুচকা খেয়েছে, যেমন জল ফুচকা তেমন দই ফুচকা, তো দুটোই। আর দুপুরে রান্না করেছিলাম যে মূলো ভাজা আছে দেখো, আর আছে হচ্ছে গিয়ে তোমার ওই পুয়ের ফল ভাজা, এই আছে। আর একটুখানি কোনো রকম অল্প একটু ভাত আছে। তো তোমার দাদাভাইকে রুটি খাবে, আমি কিচ্ছু খাবো না, আমার পেট একদম কোনো জায়গায় ফাঁকা নেই, হাউসফুল। এখন তোমার দাদাভাইকে মূলো ভাজা দিয়ে রুটি দেবো, তো মূলো ভাজা দিয়ে রুটি খাক, ছেলে যদি ভাত খায় তো খাবে, আর না খায় তো এটা মিটকেসে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ব্লগে খুব শীঘ্রই। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, টাটা।